পারভেজ তোফাজ্জল আমাদের কি অপরাধ ছিল? দুর্ভাগ্য কারণে এবং ভাগ্যের অজানা পরিহাসে তারা কিন্তু আর পৃথিবীতে নেই। কি অপরাধ ছিল তাদের যার কারণে ছাড়তে হলো তাদেরকে আজ এই পৃথিবী? ভাগ্য গুণে যা লেখা ছিল তা কিন্তু মোটেও সম্ভবপর নয়। তাদেরকে সাজানো পড়ানো ভাবে হত্যা করা হয়েছে। এই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত ছিল বাংলার কিছু জ্ঞানী গুণী ব্যক্তিরা। যারা তাদেরকে হত্যা করেছেন তারা কিন্তু মোটেও সাধারণ লোক ছিলেন না। ভাগ্যের অজান্তে তাদেরকে এইভাবেই মরতে হবে তা কিন্তু তারা মোটেও ভাবতে পারেনি। তাদেরকে এইভাবেই মৃত্যুবরণ করতে হবে কতটা নিকৃষ্টতার সহিত তা কিন্তু প্রমাণ করে দিয়েছে আমাদের বাঙালি জাতি। আপনাদের অনেকেরই স্মরণ আছে কিনা তা কিন্তু মোটেও আমি জানি না। আপনারা অনেকেই জানেন মৃত তোফাজ্জল কিন্তু কিভাবে মৃত্যুবরণ করেছিলেন। একজনের স্মরণীয় ইতিহাস হয়ে থাকবে বাংলাদেশ। ক্ষুধার্ত ব্যক্তি ছিলেন এই তোফাজ্জল। ক্ষুধা নিবারণ করার জন্য গিয়েছিলেন শিক্ষার্থী ভাইদের কাছে। শিক্ষার্থী ভাইরা তাকে উল্টা চোর দাবি করে তাকে ভালো ভালো খাবার দিয়ে কিন্তু তাদের মৃত্যুবরণটা করায়। একের পর একে তারা যে নির্মমতা স্বীকার করেছিল তোফাজ্জলকে তা যেন ইতিহাস হয়ে থাকবে এই বাংলাদেশে। বাংলার মানুষ কেউ চাইলেও ভুলতে পারবে না তোফাজ্জলের এই মৃত্যুর রহস্য। তোফাজ্জলের মৃত্যুর রহস্য গেতে না গেতেই কিন্তু নতুনভাবে হত্যার শিকার হন এই পারভেজ। পারভেজ কিন্তু মোটেও ভাবতে পারেনি তার একটি হাসির জন্য তাকে প্রাণ দিতে হবে। সামান্য একটি মেয়েকে দিকে তিনি হেসেছেন কিনা তাও কিন্তু অজানা। তবুও কিন্তু মেয়েটি উল্টো গায়ে মেখে নিয়ে তার বয়ফ্রেন্ডকে কল করে জানান এবং তার বয়ফ্রেন্ড কিন্তু ভাড়াটিয়া গুন্ডা আনে কিন্তু পারভেজের অন্ত ঘটায় তারা ওইখানে। সিসিটিভি ফুটেজে প্রমাণিত এটাই যে পারভেজকে কি নির্মমতার সহিত কিন্তু তারা হত্যা করেছেন। তবে কিন্তু পারভেজের এই হাসির পিছনে লুকিয়ে থাকা রহস্য কিন্তু উদ্ধার করা সম্ভব হয়েছে। জানা গেছে যে পারভেজ এবং তার কিছু ফ্রেন্ড তারা সিঙ্গারা খেতে যায় একটি ফুটপাতের দোকানে। কিন্তু ফুটপাতের দোকানে গিয়ে তারা বন্ধু কথা বলতে বলতে হঠাৎ করে হেসে ফেলেন। তবে কিন্তু উল্টো মেয়েটি গায়ে মেখে নিয়ে তার বয়ফ্রেন্ডকে কল করে জানান এবং তার বয়ফ্রেন্ড কিন্তু ভাড়া দিয়ে গুন্ডা আনে কিন্তু পারভেজের অন্ত ওইখানেই করান। তবে কিন্তু অতটাও সহজ ছিল না এই পারভেজের মৃত্যুটা। পারভেজে আরো একবার কিন্তু মৃত্যুর ফাঁদে পড়েছিলেন। তবে কিন্তু বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ তা কিন্তু সহজভাবে কিন্তু বিষয়টি সমাধান করে দেন। তারপরে কিন্তু হার মানেন চরিত্রের ওই মেয়ে। একজন মেয়ে মানুষের কতটা চরিত্র খারাপ থাকলে ইমান নষ্ট হলে এরকম কাজ করতে পারে তারই প্রমাণ কিন্তু এই পারভেজের মৃত্যুর জন্য যে দায়ী মেয়েটি সেই মেয়েটি। কেননা মেয়েটিকে দেখে যদিও তিনি হাসিনি তবুও কিন্তু মেয়েটি উল্টো গায়ে মেখে নিয়েছিলেন পারভেজ তাকেই দেখে হেসেছেন। একজন বাবা মা কতটা কষ্ট করে ছেলে সন্তানদের লেখাপড়া করান তারই প্রমাণ কিন্তু একজন পারভেজের বাবা। পারভেজের বাবা মা কিন্তু মোটেও বিষয়টি মেনে নিতে পারেননি কেননা তার একটি সন্তান ছিল যার নাম ছিল পারভেজ। পারভেজ কিন্তু অনেক শান্তশিষ্ট এবং মজাদার ছেলে ছিল। সে কিন্তু সবসময় হাসি মুখে বেড়াতেন, হাসি মুখে থাকতেন। তার হাসিটা কেড়ে নিল কিন্তু ওই দুশ্চরিত্রর মেয়ে, দুশ্চরিত্রর কিছু বয়ফ্রেন্ড এবং কিছু ভাড়াটিয়া গুন্ডা। তবে কিন্তু একটা বিষয় নিশ্চিত করেছেন পারভেজের সকল ফ্রেন্ড সার্কেল এবং দেশবাসী তারা নিশ্চিত করেছেন যে হাসি মুখে থাকা পারভেজের যখন অন্ত ঘটেছে তখন তাদের প্রত্যেকেরই যতক্ষণ না ন্যায্য বেঁচে আছে ততক্ষণ তারা রাস্তা থেকে উঠবেন না, একের পর এক আন্দোলন চালাবেন দেশে। তো গাইজ ভিডিওটি লাস্ট পর্যায়ে এসে একটাই অনুরোধ করবো আপনারা ভিডিওটি শেয়ার করে প্রত্যেকটি বাবা মাকে দেখার সুযোগ করে দেবেন এবং ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আপনার মূল্যবান মন্তব্য কিন্তু অবশ্যই তাড়াতাড়ি জানিয়ে দিয়ে যাবেন। তবে আমাদেরও দাবি এবং মন্তব্য একটাই, পারভেজ এবং এই তোফাজ্জলে যারা মৃত্যু ঘটেছেন তাদের প্রত্যেকের জন্য কঠিন থেকে কঠিনতম শাস্তি হয়। তারপরও একটাই কথা বলবো আমি, তারা যদি কখনো আমার সামনে পড়ে তাদের পেছন দিয়ে দেবো গরম ডিম প্লাস ওলেন নাটি তাদের পেছন দিয়ে দিব।